নমস্কার, অ্যাটমিক স্ট্রাকচার সেমিস্টার 1 এর এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করব। প্রথমটা বলেছে ক্যালকুলেট এনার্জি ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন। এখন এনার্জির ফর্মুলাটা কি আমরা জানি E = -13.6 Z²/n², রাইট? এবার দেখো তোমাকে কি বলেছে, ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন বলেছে। ওকে, তাহলে ফার্স্ট অরবিট এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু 1, আর হাইড্রোজেন বলেছে হাইড্রোজেন মানে জেড হবে 1। তাহলে কি হবে? -13.6 1² মানে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। সেকেন্ড কোশ্চেনেটা দেখো ভালো করে। সেকেন্ড কোশ্চেনটা বলেছে আমাকে ভ্যালেন্সি অফ ফ্লোরিন বলেছে। ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? হিলিয়াম 2s2 2p5। তাহলে এসে থাকে দুটো ইলেকট্রন এবং পিতে থাকে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। দেখো ফ্লোরিনের কিন্তু কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কিন্তু আমরা জানি ডি অরবিটাল থার্ড অরবিট থেকে শুরু হয়, তাই ভ্যাকেন্ট কোনো ডি অরবিটাল নেই। তাহলে ফ্লোরিনের আউটার মোস্ট সেলে একটাই সিঙ্গেল ইলেকট্রন থাকছে, তাই জন্য এর ভ্যালেন্সি হচ্ছে কত, বা যোজ্যতা কত হচ্ছে? যোজ্যতা বা ভ্যালেন্সি কত হচ্ছে? শুধুমাত্র 1 হবে, রাইট? পরের কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটা দেখো বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটির কোনটা হবে। ওকে, তার মানে আগের কোশ্চেনের অ্যান্সার 1, পরেরটা বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি কত। দেখো ভেলোসিটি ফর্মুলা কি? 2.16 10⁶ Z/n মিটার পার সেকেন্ড। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা। Z/n এর ভ্যালু যার বেশি সেটা হবে অ্যান্সার। এখন Z/n এর ভ্যালু কার বেশি আছে একটু যদি খেয়াল করি। প্রথমটা বলেছে ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে Z/n কত হচ্ছে? 1/1, ঠিক আছে? পরেরটা বলেছে সেকেন্ড অরবিট অফ হিলিয়াম প্লাস, ঠিক আছে? তার মানে Z/n কত হবে? হিলিয়ামের জন্য 2, সেকেন্ড অরবিট মানে 2, ঠিক আছে? তো পরেরটা বলেছে থার্ড অরবিট অফ হাইড্রোজেন। হাইড্রোজেন মানে কত? 1, আর থার্ড অরবিট মানে 1/3। তারপরটা বলেছে ফার্স্ট অরবিট অফ হিলিয়াম প্লাস, ঠিক আছে? ফার্স্ট অরবিট অফ হিলিয়াম প্লাস, তার মানে জেড এর ভ্যালু কত হচ্ছে? হিলিয়ামের জন্য 2, আর ফার্স্ট অরবিট বলেছে এন এর ভ্যালু 1। তাহলে সবথেকে বেশি ভ্যালু কোনটা দেখতে পাচ্ছি বলো তো? সবথেকে বেশি দেখতে পাচ্ছি 2/1 যে ভ্যালুটা। তাহলে যদি জেডের জায়গায় 2 বসাও এবং এনের জায়গায় 1 বসাও, যে ভ্যালুটা পাচ্ছ সেটাই দেখো ভেলোসিটি সবচেয়ে বেশি হচ্ছে, এই কারণে অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে লাস্ট অরবিটাল অফ ফ্লোরিন 9। তাহলে ফ্লোরিন 9-এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাকে করতে হবে F9। এবার ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো কেমন হবে? 1s2 2s2 2p5। খেয়াল করে দেখো লাস্টের অরবিটালটা কী হচ্ছে বলো তো? 2p অরবিটাল। 2p অরবিটালটা কী হচ্ছে বলো তো? লাস্ট অরবিটাল। তার মানে 2p হলো অ্যান্সার আমার কাছে, তার মানে বি। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ফোর্থ অরবিটাল। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি জানি? বোরের থিওরি থেকে mvr = কী হয়? nh/2π, ঠিক আছে? ফোর্থ অরবিটাল বলেছে, তার মানে এন এর ভ্যালু 4, তাহলে 4h বাই কী হবে? 2π। এটা কেটে যাচ্ছে 2, তার মানে 2h/π হলো অ্যান্সার, তার মানে অপশান বি। তো এই ছিল আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের সেট 1 এর কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস। আরও কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।